কারো পারিশ্রমিক ৩ থেকে ৫ লাখ, কারো আবার ১০ থেকে ১৫ লাখ। এক সময় কারো পারিশ্রমিকের অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে এখন তা কমে এসেছে। প্রিয় দর্শক, চলুন শোনা যাক ঢালিউড তারকাদের কার কত পারিশ্রমিক। জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে। ব্যাচেলর দিয়ে তার চলচ্চিত্রের অভিনয় শুরু। একে একে দেশের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আবর্ত দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। একাধিক সূত্রে জানা গেছে, অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক। প্রযোজক পরিচালকরা জানিয়েছেন, দেশের সিনেমায় জয়া কখনো ১৫ আবার কখনো ২০ লাখ টাকা পান। ক্ষেত্রবিশেষে এই অঙ্ক কম বেশি হয়। পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ার পারিশ্রমিক কত তা জানা যায়নি। অপু বিশ্বাস ছোটবেলা থেকে নাচতেন। একসময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। আমজাদ হোসেনের কাল সকালে দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু। শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম হিট। ছবিটি মুক্তির পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯ বছরের অভিনয় জীবনে শখানেক চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে ৮০টির মতো ছবিতে তিনি শাকিব খানের নায়িকা। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। এখন তার নায়িকা ক্যারিয়ারের ভাটা পড়েছে। তবে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তিনি ব্যস্ত, চাহিদাও আছে। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ, যাতে অপুর পারিশ্রমিক ছিল ৪ থেকে ৬ লাখ টাকা। এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে বলে আসছে, নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি তাই বলতে চান না। তমা মির্জা বিনোদন অঙ্গনে শুরুর দিকে নাচতেন তমা মির্জা। ১.৫ দশক আগে তার চলচ্চিত্রে অভিষেক। এমবি মানিক পরিচালিত বলো না তুমি আমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তমা। প্রথম ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন ৩ লাখ টাকা। গেল ১.৫ দশকে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে সুপারহিট তকমা পান তমা মির্জা অভিনীত সুড়ঙ্গ। ছবিতে তার অভিনয়ও প্রশংসিত হয়। বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটির সিরিজ ও ওয়েব ফিল্মে সমান তালে কাজ করছেন। গেল বছর কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় ২ বন্ধু সিরিজেও কাজ করেছেন। আগামী ঈদে মুক্তি পাবে এই চিত্রনায়িকার দাগি। তার আগে চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম আমলনামা। খোঁজ নিয়ে জানা গেছে, তমা মির্জা এখন ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকা। সর্বশেষ একটি চলচ্চিত্রে ১২ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ছবি পেতে টাকার অঙ্ক ওঠানামা করে। শবনম বুবলি উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন শবনম বুবলি। এরপর সংবাদ পাঠিকা, পরে চলচ্চিত্রের থিতু হন। বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু, পার করেছেন ৮ বছর। এরই মধ্যে অভিনয় করেছেন ২ ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম ছবিতে শাকিব খানকে নায়ক হিসেবে পেয়েছেন বুবলি। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় আসেন এই নায়িকা। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকার পারিশ্রমিক পেয়েছিলেন ৫ লাখ টাকা। প্রযোজক পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলি সমান তালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ঈদে জঙ্গলি ও পিনিক মুক্তি পাওয়ার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ছবি প্রতি বুবলি পারিশ্রমিক নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকা। হুমায়ূন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সেই নাটকে অভিনয়ের জন্য ৫,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। বিভিন্ন সূত্রের খবর, প্রথম ছবিতে মিমের পারিশ্রমিক ছিল ৭ থেকে ১০ লাখ টাকা। মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেন মিম। মুক্তির অপেক্ষায় আছে দিগন্তে ফুলের আগুন। নতুন কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। মিম যেসব প্রযোজক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে ছবি প্রতি ১৫ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন মিম। তবে ক্ষেত্র বিশেষে তা ওঠানামাও করে। নুসরাত ফারিয়া
বিনোদন অঙ্গনের শুরুর দিকে গানের ভিডিওতে মডেল হন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা হয়ে মডেলিং। 2015 সালে প্রথম সিনেমা নাম আশিকি। ছবিতে কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করেন ফারিয়া। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ছবিতে ফারিয়ার পারিশ্রমিক ছিল 5 থেকে 7 লাখ টাকা। এই নায়িকার উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে বঙ্গবন্ধু। 1 বছরের বেশি সময় ধরে নতুন ছবির খবর সেভাবে পাওয়া যায়নি। মাসখানেক আগে হঠাৎ জানা যায় জিন 3 নামের একটি ছবিতে কাজ করছেন। নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি 10 লাখ, কোনোটিতে 12 লাখ, আবার কোনোটিতে 15 লাখ টাকা পারিশ্রমিক চেয়ে থাকেন। মাঝখানে 10 লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা। পরিমণি। আলোচিত চিত্রনায়িকা পরিমণির অভিনয় জীবন শুরু নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড ইনিংসে এর অভিনয়ের জন্য 26,000 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। 10 বছরের অভিনয় জীবনে তার প্রথম চলচ্চিত্র ভালোবাসার সীমাহীন। এ ছবির জন্য তখন 3 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সময়ের সঙ্গে পরিমণির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে, চলচ্চিত্রের সংখ্যাও বেড়েছে। গেল বছর তিনি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রেও। জনপ্রিয়তার নিরিখে ছবি প্রতি পরিমণির সম্মানীয় বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ 22 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবনে। এর বাইরে আরও কয়েকটি ছবিতেও তিনি 22 লাখ টাকা সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরিমণি নিজেই। তবে ক্ষেত্রবিশেষে এর কমেও অনেক প্রযোজক পরিচালকের ছবিতে কাজ করে দিয়েছেন। দেশে 22 লাখ টাকার সম্মানী নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন। ফেলুবকশী ছবিতে পরিমণির পারিশ্রমিক ছিল 28 লাখ। পরিমণি সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন গোলাপ চলচ্চিত্রে। এ ছবিতে তার নায়ক নীরব। পূজা চেরি। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। নায়িকা হিসেবে প্রথম সিনেমা নূরজাহান, যাতে তার নায়ক ছিলেন কলকাতার আদৃত। দ্বিতীয় ছবি পোড়ামন 2 দিয়ে নিজেকে আলোচনায় আনেন। একে একে অভিনয় করেন দহন, প্রেম আমার 2, শান, গুলোই, নিদিতা, জিন ও লিপস্টিক সিনেমায়। গুলোই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। জাস মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নূরজাহান ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, বেতনের হিসাবে এই নায়িকার পারিশ্রমিক ছিল 3 লাখের মতো। পূজা এখন ছবি প্রতি 10 লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে 8 লাখ টাকায়ও কাজ করেন। দিঘি। 2006 সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক। শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন দিঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করতেন। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক, তাও আবার একই দিনে মুক্তি পায় 2টি ছবি। নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিককার ছবি তুমি আছো তুমি নেইতে পারিশ্রমিক নিয়েছিলেন 3 লাখ টাকা। সামনে ঈদ উল ফিতরে তাকে জঙ্গলি সিনেমায় দেখা যাবে। জানা গেছে এই ছবিতে দিঘির পারিশ্রমিক ছিল 4 থেকে 5 লাখের মধ্যে। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও দিঘির উপস্থিতি পাওয়া যায়।